যারা একটু শর্টে করবেন তারা করবেন। কারণ হলো ওইটা দেখে অনেকের আবার অনেক বড় মন। দেখেন এখানে আমাদের ছিল হচ্ছে এগুলো আমরা বলে ফেলেছি আমদানি নিষিদ্ধ পণ্য, এরপর হচ্ছে শর্তযুক্ত পণ্য। এটা আপনাদের স্লাইডে দিয়ে দেওয়া হবে কেমন। ইম্পর্টেন্সটা করেন যেটা আমরা বলেছি, নগদ অর্থ বা বিশেষ বাণিজ্য চুক্তিটাও করতে হবে। আমদানি পদ্ধতি যেটা আমরা এখন আলোচনা করলাম, ঋণপত্র খুলে আর না খুলে দুইটাই। ঠিক আছে, দেখেন মাঝখানে অনেকগুলো যেগুলো বলছে ওগুলো আসলে দরকার নাই, এগুলোই করেন যেখানে এগুলো এই যেগুলো আছে। আমদানি পারমিট এবং ক্লিয়ারেন্স পারমিট। দেখেন আইপি আমদানির খুবই প্রয়োজন হয়। ধরেন আপনার ফ্যামিলির একটা বিয়ের প্রোগ্রাম আছে, সিঙ্গাপুর গেছেন শপিং করার জন্য, সিঙ্গাপুর থেকে শপিং করে নিয়ে আসছেন 50টা শাড়ি, বাট এটার জন্য আগে আমদানি আইপি লাগবে, ইম্পোর্ট পারমিট লাগবে। যদি আপনি ইম্পোর্ট পারমিট না নেন তখন আপনাকে ক্লিয়ারেন্স পারমিট নিতে হবে আমদানির পরে। অর্থাৎ আমদানির পূর্বেই আপনার আইপি নিতে হয় এবং আমদানি করার পরে সিপি নিতে হয়। আইপি নিলে জরিমানা হয় না, সিপি নিলে জরিমানা হয়। পার্থক্য দুটাও বলে বলে দিলাম, মনে থাকে যেন আপনাদের এই পার্থক্য কিন্তু আসে। আইপি মানে হচ্ছে ইম্পোর্ট পারমিট, সিপি মানে ক্লিয়ারেন্স পারমিট, এটা দিলে তিনটা পার্থক্য হয়ে যায়। অর্থাৎ প্রথমে ফুল মিনিংটা বলবেন, আর তারপর হচ্ছে আপনার একটা হচ্ছে আমদানির পূর্বে, একটা পরে, এবং একটা জরিমানা হয়, একটা জরিমানা হয় না। আচ্ছা, এটা একটু দেখেন যে বিলম্বিত মূল্য পরিশোধের ভিত্তিতে কিভাবে আপনার আহ, আহ, ঋণের বিপরীতে আমদানি করা যায়। বিলম্বিত মূল্য পরিশোধ হচ্ছে ডেফার্ড পেমেন্ট, অর্থাৎ পণ্য চলে আসবে টাকা দিবে পরে। ঠিক আছে, এই ক্ষেত্রে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিধিবদ্ধ পদ্ধতির ভিত্তিতে এটা হয় এবং বিলম্বিত মূল্য পরিশোধের মাধ্যমে অথবা সরবরাহের ঋণের বিপরীতে মালামাল আমদানি করা যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের যদি প্রতিষ্ঠানের সাথে যদি রপ্তানিকারের খুব ভালো সম্পর্ক থাকে, ওরকম ব্যবসায়িক সম্পর্ক থাকে, তখন এটা করা যায়। এবং শর্তই হচ্ছে তখন ডেফার্ড পেমেন্ট, অর্থাৎ পরে পেমেন্ট দিবে উনি অনেক কিছুদিন পরে। এমন হতে পারে যে পণ্যটা বিক্রি করে পেমেন্ট দিবে। আর সরাসরি বিদেশি বিদেশে মূল্য পরিশোধ করে আমদানি করা যায় কিনা, যায়। যারা বিদেশে প্রবাসী হিসেবে আছেন বাংলাদেশি তারা পারে। অর্থাৎ ওই দেশে তারা কর্মরত, তাদের আপনার নিজস্ব ইনকাম দিয়ে এবং করতে পারে। সেই ক্ষেত্রে দেখেন তাকে কি করতে হয়, যে আমদানিযোগ্য পণ্য মূল্য সীমা নির্বিশেষে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশীর নামে প্রেরণ করা যাবে এবং প্রাপকের নাম, ঠিকানা ও আমদানি সংক্রান্ত দলিলে উল্লেখ করতে হবে। এরূপ ক্ষেত্রে আমদানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কোনো অনুমতি বা আমদানি পারমিট প্রয়োজন হবে না। তবে এখানে দুটো শর্ত আছে, ওনার দূতাবাসের প্রত্যয়ন লাগবে এবং উনি যে বৈদেশিক মুদ্রা অর্জন করে সেরকম একটি আপনার আহ মানে, এবং কতদিন সে মেয়াদ আছে বা অবস্থান করছে কিভাবে, সেগুলো একটা উল্লেখ থাকতে হবে এখানে। ঋণপত্র খোলার সময়সীমা বা মেয়াদ এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা অ্যাভয়েড করেন। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, ঋণপত্র বা এলসি খোলার জন্য কি কি দলিলাদি দাখিল করতে হবে, অর্থাৎ ব্যাংকে আপনার কি কি দলিলাদি দিতে হবে। যেমন আপনার একটা ফর্ম দিতে হবে, দরখাস্ত ফর্ম, বা অনলাইনে ঋণপত্র দরখাস্ত ফর্মের মাধ্যমে আমদানি করতে আবেদন করতে হবে। এছাড়াও আপনার ইনডেন্টের কর্তৃক মালামালের জন্য প্রদত্ত ইনডেন্ট অথবা বিদেশি সরবরাহকারী বা প্রস্তুতকারীর প্রদত্ত প্রোফর্মা ইনভয়েস, অর্থাৎ আপনার একটা প্রোফর্মা ইনভয়েস লাগবে প্রথমে। আর যদি ইনডেন্টের সময় খুলেন তাহলে ইনডেন্ট লাগবে। এরপর লাগবে ইন্স্যুরেন্স কভার নোট। তারপর লাগবে হচ্ছে আপনার, আচ্ছা, সরকারি বেসরকারি ক্ষেত্রে কয়েকটা জিনিস আলাদা আলাদা লাগবে, ওইটা হচ্ছে কমন আগেরটা। আর এবার দেখেন সরকারি ক্ষেত্রে আমদানিকারকের ক্ষেত্রে একটা মঞ্জুরি পত্র লাগবে, কারণ টাকা কে দিবে সেটা একটা ফ্যাক্ট, এই জন্য মিনিস্ট্রি একটা মঞ্জুরি পত্র লাগবে। আর বেসরকারি আমদানিকারক কর্তৃক দেখেন কি দলিলাদি অতিরিক্ত লাগবে, তাদের হচ্ছে স্থানীয় যে আপনার যে সমিতি আছে, তাদের যে বণিক সমিতি, সেখানে থেকে তাদের একটা প্রত্যয়নপত্র লাগবে, তার একটা সদস্য বৈধ। সেকেন্ড হচ্ছে আমদানি নিবন্ধন সনদপত্র লাগবে, যেটা নবায়নকৃত হইতে হবে, আইআরসি। এবং সাধারণ বীমা কর্পোরেশন বা বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানির কভার নোট অথবা ওভার বিপরীতে স্ট্যাম্প যুক্ত বীমা পলিসি, যা পণ্য খালাসের সময় কাস্টমস কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে। আহ এটা করা যায়, চুক্তিপত্র বা ইনডেন্ট বা প্রফর্মার বিপরীতে করা যায়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ব্যাংক কি পদ্ধতি অনুসরণ করবে এটাও দেওয়ার কথা না, অ্যাভয়েড করে।
এটা ইম্পর্টেন্ট। প্রকৃত ব্যবহারকারী কত টাকার পণ্য প্রধান নিয়ন্ত্রকের অনুমতি ব্যতি রেখে বা এলসি ব্যতীত আমদানি করতে পারেন? মনে রাখবেন, 10,000 মার্কিন ডলার পর্যন্ত আমদানি করতে পারেন, কোনো পারমিশন লাগে না। বিজ্ঞাপন সামগ্রী কি এবং কি কি পণ্য ও কত টাকার পণ্য নমুনা বিজ্ঞাপন ও উপহার সামগ্রী হিসেবে আমদানি করা যায়? তিনটা বিষয়। ফার্স্ট অফ অল, এটা স্যাম্পল কিনা, এটা অ্যাডভার্টাইজমেন্ট গুডস কিনা, অথবা কোনো গিফট গিফট গুডস কিনা। যদি গিফটেড গুডস হয়, বা যদি কোনো স্যাম্পল বা আপনার এরকম আপনার ওই যে বিজ্ঞাপন বা হচ্ছে কোনো ধরেন চাবির রিং বা কোনো ডায়েরি, পুস্তিকা, পোস্টার, এই ধরনের কোনো বিষয় যদি থাকে যেগুলো সাধারণত বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত হয় বা স্যাম্পল হিসেবে কাউকে দেওয়া হয়, এইগুলো আপনি আহ আমদানি করতে পারবেন। তবে মনে রাখতে হবে, এটা একটা টেবিল আছে। টেবিলটা দেখেন যে ঔষধের আমদানিকারক হলে 1 বছরে এই যে 10,000 মার্কিন ডলার আমদানি করতে পারবে শুধু ভেষজ এবং ঔষধাদি। অন্যান্য আমদানিকারক ইনডেন্টর এজেন্ট পারবে মাত্র 10,000 মার্কিন ডলার, বাট সেগুলো নমুনা বা বিজ্ঞাপন সামগ্রী। এবং 5,000 ডলার মার্কিন ডলার পণ্য আমদানি করতে পারবে, সেটা হচ্ছে ভোক্তাগণের নিকট পরিচিতি উদ্দেশ্যে বিক্রয়ের জন্য নতুন ব্র্যান্ডের পণ্য। আর ব্যক্তিগত, যেমন আমার মতো ব্যক্তি যারা বা প্রতিষ্ঠান, তারা যথাযথ উপহার সামগ্রী আনতে পারবে, কিন্তু মাত্র 5,000 মার্কিন ডলারে। আচ্ছা, রপ্তানির উদ্দেশ্যে পণ্য প্রস্তুতের জন্য কত টাকার পণ্য নমুনা হিসেবে আমদানি করা যায়? অর্থাৎ বিদেশি একজন বায়ার আপনাকে একটা প্যান্টের বা শার্ট বা ড্রেসের একটা নমুনা দিবে, সেই নমুনা দেখে আপনাকে ড্রেস বানায় রপ্তানি করতে হবে। এখন প্রশ্ন হলো যে কত টাকার এরকম নমুনা আপনি আনতে পারবেন উইদাউট পারমিশন? সো এখানে দেখেন যে প্রধান নিয়ন্ত্রণের কোনো পারমিশন লাগে না, পারমিট প্রয়োজন হয় না। এবং এই ক্ষেত্রে আপনি আহ এখানে একটা টেবিল আছে, দেখেন যে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প 15টা করে মোট সর্ব 1500 নমুনা আনতে পারে 1 বছরে। এছাড়াও তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান কর্তৃক পুরাতন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পূর্ববর্তী বছরে রপ্তানিকৃত পোশাকে ব্যবহৃত কাপড়ের 2.5 ভাগ আমদানি সুবিধা পাবে। আর যদি আপনার রপ্তানিমুখী জনসাধারণ জুতা হয়, তাহলে সর্বোচ্চ 5 জোড়া নমুনা, এবং রপ্তানিমুখী ট্যানারি শিল্প 300 পিস পাকা চামড়ার নমুনা এবং 10,000 মার্কিন ডলারের পণ্য আপনার ওই যদি রপ্তানি উন্নয়ন ব্যুরো হতে প্রত্যন্ত থাকে তবে করতে পারে। আচ্ছা, এইটুকু হচ্ছে শর্ট সাজেশন, কেমন? কিন্তু যারা একটু ব্রডলি পড়বেন তাদের জন্য আবার আমরা আগের জায়গায় ফিরে যাচ্ছি, কারণ এরপরে আবার আমরা রপ্তানি নীতি দেখবো, কিন্তু রপ্তানি নীতি আজকে দেখছি না, বাট শর্ট সাজেশন এটা। আর যারা আর একটু বেশি পড়তে চান, একটু ব্রড সাজেশন, তাদের জন্য দিচ্ছি। যৌথ আমদানি দরকার হবে না আপনাদের, এগুলো তো বলে ফেললাম যে মাত্র। যারা একটু বেশি পড়বেন এটা একটু পড়েন। পোশাক ত্রুটিপূর্ণ হওয়ার পর বা অন্য কারণে তার ফেরত আসলে বন্ধ হতে খালাস ও পুনঃ রপ্তানির পদ্ধতি কি, এটা একটু ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যে আপনাদের জন্য একটা বা, এই 10 মার্চের বন্ড ম্যানেজমেন্টের প্রশ্ন আছে। এটা এটা আসলে আমদানি নীতি বন্ড ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রশ্ন। তো সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট, বিকজ এটা আপনাকে করতে হবে। আচ্ছা, আগে একটা বিষয় বলি, বই কিন্তু পুরাটা আপনাদের দেওয়া যাবে না, আপনাদের আগে যেটুকু শীট দিয়েছি ওইটুকুই পাবেন, কেমন? এই পুরাটা চাইলে আপনাকে বই কিনতে হবে। এটা একটা ফুল বই দেখাচ্ছে আপনাদেরকে। ওকে। আর ওই যে আগে যেটা একটা শর্ট দিয়েছি ওইটুকু শীট আপনারা পাবেন।
এখান থেকে আসেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যারা করবেন এবং যারা কোনো প্রশ্ন অ্যান্সার মিস করতে চান না, তাদের জন্য এটা। বিদেশি নাগরিক কর্মরত রয়েছে এমন কোন এরূপ কোন প্রতিষ্ঠান কর্তৃক বিয়ার মদ আমদানি শর্ত, এটা পড়তে হবে। লাইসেন্স টাইসেন্স পাওয়ার দরকার নেই, শুধু এটুকুই। লাইসেন্স লাগে কাজ কাজ করতে গেলে, তখন আপনার এগুলো জানতে হবে। সেকেন্ডারি দরকার নাই, এটা ইম্পর্টেন্ট। ওষুধ শিল্পের কাঁচামাল ও মোড়ক সামগ্রী আমদানি শর্ত কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একবার আসছিল, এটা পড়বেন। আপনার ঔষধ শিল্পের যে ঔষধ প্রশাসন অধিদপ্তর যে মহাপরিচালক আছে, তার কাছ থেকে লাইসেন্স নিতে হয়, তার কাছ থেকে ব্লক লিস্ট নিতে হয়, এরপর কতগুলো আনতে পারবে সেই ব্লক লিস্টে সেটা লিখে নিতে হয়, এরপরে কিন্তু সেটা আমদানি করা যায়। একটা ব্লক লিস্টের নমুনা আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো এগুলো হচ্ছে আপনার শেখার জন্য, বাট ওই পরীক্ষার জন্য ওইটুকুই। আরবিডি হাসপাতাল কি এগুলো দরকার নাই, নট ইম্পর্টেন্ট। ওকে। বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতিতে পরিচালিত রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান সমূহ কর্তৃক আমদানি শর্ত কি? এটা আপনাকে আহ করতে হবে যারা একটু বেশি পড়বেন, বিকজ ওই যে বন্ডের মধ্যে এটা দিয়ে দিতে পারে কিন্তু, যেহেতু আপনাদের বন্ড সংক্রান্ত একটা প্রশ্ন আসবে, একটা আসবেই কিন্তু বন্ড সংক্রান্ত প্রশ্ন, আগেই বলতেছি আসবেই। এটাও পড়তে পারেন বন্ড সংক্রান্ত, এটা বন্ড সংক্রান্ত যে কাস্টমস এর যে বন্ড করেছেন সেটার সাথে এটা লেজ লাগবে কিন্তু। এটা যদিও আমদানি নীতির পার্ট, আসলে এটা আসলে বন্ড ম্যানেজমেন্টের পার্ট এগুলো। এইটুকুই, বন্ডের এই দুই তিনটাই পড়েন, আর বেশি পড়া দরকার নাই, ব্রেক আপেরও দরকার নাই। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, যে শিল্প কারখানায় সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন ক্যাপিটাল মেশিনারি আমদানি শর্ত কি? 5 বছরের পুরাতন নয় এমন মেশিন আনা যায়, তবে শিল্প কারখানা করতে পারে সেটা। আচ্ছা, এখন ওয়েস্ট স্ক্র্যাপ, ওয়েস্ট এবং স্ক্র্যাপ আমদানি শর্ত কি? বাণিজ্যিক আমদানিকারক ওয়েস্ট এবং স্ক্র্যাপ আমদানি করতে পারে কিনা? ওয়েস্ট এবং স্ক্র্যাপ হচ্ছে আমদানি নিষিদ্ধ পণ্য, তবে ওখানে একটা লেখা ছিল আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় যদি ভিন্ন রূপ শর্ত না থাকে, অর্থাৎ এই আদেশে ভিন্ন রূপ শর্ত না থাকলে আপনার সকল প্রকার বর্জ্য এবং ওয়েস্ট বা ওয়েস্ট আমদানি নিষিদ্ধ, এরকম একটা পয়েন্ট ছিল, আপনাদেরকে আমি বলেছিলাম। এখন ওই লিস্টে মাত্র 5টা জিনিসকে বলেছে আমদানি করা যাবে, 5টা ওয়েস্ট বা স্ক্র্যাপ হওয়া সত্ত্বেও আমদানি করা যাবে। সেগুলো কি? 1 নম্বর হচ্ছে আপনার আয়রন স্ক্র্যাপ, 2 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ, 3 নম্বর হচ্ছে কপার স্ক্র্যাপ, 4 নম্বর হচ্ছে পেপার স্ক্র্যাপ, 5 নম্বর হচ্ছে গ্লাস অফ কালেক্ট স্ক্র্যাপ। সো এই 5টা আমদানি করতে পারবে কারা? যদি তারা শিল্প প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি হয়। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন তো দেখি পারেন কিনা আপনারা। কুমিল্লাতে একটি প্রতিষ্ঠান আছে, তারা টায়ার পুরায় তেল উৎপাদন করে, তেল ওই যে পিস করে যে রাস্তায় বিটুমিন, এই বিটুমিন তৈরি করে, বিটুমিন অয়েল টাইপের, মানে বিটুমিন অয়েল। এখন তাদের মূল উপকরণ হচ্ছে টায়ার, গাড়ির টায়ার, পুরাতন ছিঁড়া ফাটা নষ্ট টায়ার দিয়ে তারা এটা তৈরি করে। তারা একটা এলসি করলো $50,000, তারা টায়ার আমদানি করবে পুরাতন এরকম স্ক্র্যাপ টাইপের টায়ার। তারা কি
এই পণ্য চালান আমদানি করতে পারবে জুয়েল ভাই বা আরিফ হোসাইন ভাই বা আরিফুজ্জামান ভাই? পারবে না। স্যার পারবে না তো, কারণ স্ক্র্যাপের তো লিমিটেড কিছু স্ক্র্যাপের কথা বলছে, ওখানে এইগুলাই শুধু স্পেসিফিক ভাবে আমদানি করতে পারবে, এর বাইরে তো পারবে না। ওকে, তারা ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও পারবে না, তাই তো? জি স্যার। যদি আমদানি করতে হবে সিসিআর পারমিশন নিতে হবে, পিএফ পারমিশন নিতে হবে। সেটাকে বললেন পারমিশন। আপনার সাইফুল নামটা ইসলাম। দেখতে আচ্ছা স্যার, আমি সাইফুল আচ্ছা ইসলাম। শুনেন সাইফুল ভাই, আগে যারা অ্যান্সার করেছে ওনারা সঠিক। আপনি পারমিশন গেলেই তো আপনাদের দিবে না, কারণ এটা তো আমদানি নীতিতে আপনার আগে থাকতে হবে। এখন আমি যাই যদি বলি যে আমি 1 ট্রাক অস্ত্র আমার পারমিশন দিয়ে দেন, গেলেই আমার কি পারমিশন দিয়ে দিবে নাকি? তো এখন বিষয় হলো যে সেই ইন্ডাস্ট্রি হোক আর যেই হোক, ওই যে যেটা যারা 2-3 জন খুব ভালো অ্যান্সার করেছে, দে আর মানে রাইট রাইট অ্যান্সার দিয়েছে। বিকজ আমি কিন্তু এখানে 5টা পণ্যের কথা উল্লেখ করেছি, এক্স্যাক্টলি 5 গুডস দ্যাট ক্যান বি ইম্পোর্টেড, বাট অন্যগুলো আর করা যাবে না, তাও সেগুলো ইন্ডাস্ট্রি হইতে পারবে। ওকে, সেকেন্ড প্রশ্ন, একজন বাণিজ্যিক আমদানিকারক 2 কন্টেনার পাইপ, ভাঙা পাইপ দিয়ে স্ক্র্যাপ বানায় নিয়ে আসছে, অর্থাৎ আয়রন স্ক্র্যাপ, এটা কি সে আমদানি করতে পারবে মুশফিকুজ্জামান ভাই? পারবে। হ্যাঁ, জি পারবে, কারণ তো আয়রন আয়রন মেটেরিয়াল না, সরি পারবে না, কারণ এটা তো আয়রন ওর না, এটা ওকে, তো ফিনিশ গুড। পারবে না, পারবে না। আচ্ছা, হ্যাঁ, পারবে না বললেন? পারবে না, পারবে না, ইম্পসিবল, নট আচ্ছা, কেন অ্যাপ্লিকেবল ফর পারবে না? ইম্পোর্ট। এটা তো আয়রন ওর না, আয়রন ওর হইলে না, আয়রন আমদানির যোগ্য স্ক্র্যাপ ছিল। আমদানি করা যায়, এখানে দেখেন যে ক নাম্বার পড়েন, আয়রন স্টিল ওয়েস্ট স্ক্র্যাপ আমদানি করতে পারবে। ওকে, একদম কতই বলে দিয়েছে পারবে, এখানে ওর বা ডোর কোনোটাই হওয়ার প্রয়োজন নেই, স্ক্র্যাপ হলেই পারবে, আমরা 5টা বলেছি। আচ্ছা, আর কারো কোনো যুক্তি আছে যে পারবে কি পারবে না? আমিন ভাইয়ের কি মনে হয়? তো পারবে, এখানে যেহেতু আপনি 5টা প্রোডাক্টের কথা বলেছেন, আয়রন, কপার, ওকে, অ্যালুমিনিয়াম, পেপার, গ্লাস। দলিল আহমেদ ভাই, আপনার কি মনে হয়? স্যার এটা তো আচ্ছা, পারবে স্যার। এমন কেউ আছেন যে পারবে না? ওই যে আমাদের মুশফিক ভাই, কে যেন বললেন একটু আগে, আমিন ভাই না মুশফিক ভাই পারবে না বলছেন, কিন্তু কিন্তু এরকম কেউ আছেন যে স্যার পারবে না? প্রশ্নটা কি স্যার রিকল যদি করতে পারি স্যার, ওখানে কি বলছিল স্যার কোন কাঁচামাল, ওই কাঁচামাল দিয়ে ফিনিশ গুড তৈরি করে নিয়ে আসতেছে এরকম কিছু? আমি প্রশ্নটা আমি রিকল করতে বলেছি যে পারছি না একজন যদিও। বাণিজ্যিক আমদানিকারক মিস্টার এক্স এন্টারপ্রাইজ আপনার চীন থেকে 2 কন্টেনার পাইপ ভাঙ্গায় টাঙ্গা ভাঙ্গারি হিসাবে স্ক্র্যাপ হিসাবে আমদানি করছে, সেটা স্যার আমদানি করতে পারবে বাণিজ্যিক কিনা? আমদানিকারক কখনোই পারবে না স্যার, ইন্ডাস্ট্রিয়াল পারবে। ওকে, ওকে, এটা কেন পারবে না নোমান ভাই? কারণ হচ্ছে স্যার আপনার স্ক্র্যাপ শুধুমাত্র আপনার ইন্ডাস্ট্রি আমদানি করতে পারে, কমার্শিয়াল এক্সাক্ট ইম্পোর্টার অ্যান্সার, কখনোই ওকে, করতে এই পারে না। অ্যান্সারটা আমি চাচ্ছিলাম। তাহলে স্যার দেখেন যারা স্ক্র্যাপ থেকে ওটা প্রথমত ফিনিশ গুডস বলেছেন, তৈরি করতে হবে আর কি, সেই তারা জন্য যারা এটা বলেছেন ইন্ডাস্ট্রিয়াল শুরু না না করবে। এখানে ফিনিশড আনফিনিশড এগুলো ভুলে যান। ফিনিশড স্ক্র্যাপ কমার্শিয়াল আনফিনিশড, ইম্পোর্টার পারবে না স্যার। ফিনিশড আনফিনিশড এর বর্ণনা অনেক ভাবে দেওয়া যায়, এটা কিন্তু ভ্যাট না, বুঝলেন, কিন্তু কাস্টমস এর ক্লাস চলছে। যেমন ধরেন ভ্যাটে আপনার হচ্ছে একটা ডোর লক, আপনি একটা হার্ডওয়্যার দোকান থেকে কিনতে গেছি, দিস ইজ ফিনিশড প্রোডাক্ট। এখন প্রাণ আরএফএল দরজা বানাই, তার দরজাটা উপকরণ, তার কাছে ওই ডোর লক ফিনিশড প্রোডাক্ট না। এন্ড ফিনিশড আনফিনিশড এর সংজ্ঞা অনেক আছে, কারোর জন্য ফিনিশ, কারোর জন্য আনফিনিশড মানে উপকরণ হইতে পারে। কাস্টমস এরকম কিছু না, কাস্টমসে এইচএস কোড হবে, এক্সাক্ট আনসার দিতে হবে, এইচএস কোড দিয়ে নির্ধারণ করে দেবে যে এটা কি হবে কি হবে না। এখানে দেখেন হেডিং দিয়ে দিছে, কিন্তু এই যে 7204, আপনি নড়তে পারবেন না, ছুটতে পারবেন না। স্ক্র্যাপ, স্ক্র্যাপ মানে ভাঙ্গারি, এটা আপনার মেল ডাউন করে আবার আপনি রিসাইকেল করতে হবে, এটা আপনার কিছু ইউজ করতে পারবেন না। যদি স্ক্র্যাপ না হয় তাহলে কাস্টমস কি করে, বন্দর থেকে বাইর করা অর্ডার ওই ডিপোতে পাঠায়, ডিপোতে বলে যে নিজে কাইটা কাইটা নেন। এটা ওয়েস্টেজ বহুত করছে, করার পরে। এটা পসিবল, কথা বোঝেন, এরকম আমরা বহুত করছি। আমাদের প্রশ্ন সেখানে ছিল না, আমাদের প্রশ্ন ছিল যে যে নোমান ভাই যে অ্যান্সার দিয়েছে, দেখেন আপনারা এই জন্য কিন্তু লেকচার ভালো করে শুনছেন না, এবং পরীক্ষায় কিন্তু এগুলাই আসবে, ওখানে কিন্তু তখন অ্যান্সার দিবেন, মনে করবেন যে অনেক আমি পুরো অ্যান্সার দিয়ে আসছি,
দেখবেন যে সবগুলাতে মার্কস আসতেছে আপনার খুবই কম অথবা শূন্য। এটা কিন্তু হয়, আমরা বিগত বছরের অ্যান্সার গুলোতে এরকমই দেখেছি।